আসছে ভোট। রাজ্য রাজনীতিকে চাপানোতর যেন ভোটের আগেই সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। কেউ বলছে 1000, কেউ বলছে 3000 সরকারি প্রকল্প নিয়ে এবার যখন চলছে টানপোড়েন। আর এর মাঝে বিরাট বড় খবর, দিল্লিতে যেখানে পেট্রোল ডিজেলের দাম যে টাকা তার থেকে 10 টাকা বেশি কেন বাংলায়? নির্মলা সীতারামন এবার আওয়াজ তুললেন, তাতেই তোলপাড় গোটা বাংলা। এদিকে আবার আসছে ভোট, আর তার আগেই বিশেষ ঘোষণা নির্বাচন কমিশন। ডেডলাইনের আগে রাজ্যে শেষ এসআইআর এর শুনানি প্রক্রিয়া। নথি যাচাই হলো 1,23,00,000 ভোটারের। দেখা যাক শেষ পর্যন্ত কি তথ্য উঠে আসে। আর এবার দেখবো বাংলাদেশের ভোটের রেজাল্ট। ক্ষমতায় কে? গণভোটে বিপুল ভোটে জিতলো হ্যাঁ ভোট। কি কি বদল আসবে এবার বাংলাদেশে? সাধারণ নির্বাচনের সঙ্গে বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল বৃহস্পতিবার, আর সেই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিলেন বিপুল সংখ্যক মানুষ। বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে 60.26% মানুষ হ্যাঁ এর পক্ষে মত দিয়েছেন। জুলাই আন্দোলনের সময় গঠিত সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়িত করা হবে কিনা সেই প্রশ্নের উত্তর পেতেই এবার গণভোটের আয়োজন করা হয়েছিল। সিংহভাগ ভোটারের মত দেওয়ায় এবার জুলাইয়ের মসনদে প্রস্তাবগুলো মেনে বাংলাদেশের সংবিধানে বদলানোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। তবে এবার দেখবো কে আসছে ক্ষমতায়। বিএনপি একাই এবার 212। ভোট গণনা সম্পূর্ণ বাংলাদেশে। জামাতের ঝুলিতে শেষ পর্যন্ত কত আসন? বিরাট বড় খবর সামনে। ঘোষিত হলো 297 আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে 212টি আসন। জামাত ভোট পেয়েছে 77 আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসন। অন্যরা পেয়েছে 7টি আসন। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয় বাংলাদেশে, চলে বিকেল 4:30 পর্যন্ত। 297 আসনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার এই ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রামে 2, চট্টগ্রাম 4 আসনের ফলাফল ঘোষিত স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই 2 আসনের ফলাফলের পর ঘোষণা করা হবে। 1টি আসনের ফলাফল আগেই স্থগিত রাখা হয়। আর এদিকে ভোট আসতে যেন দলবদল বাংলায় বরাবরই এক নতুন আসন নিয়ে এসছে। কারা কোন আসনে দলবদল করলো আর তারপরে কি বার্তা তা জানানোর পূর্বে এই মুহূর্তে জানিয়ে দেবো বিরাট বড় খবর। ফের শহরে অগ্নিকাণ্ড। সল্টলেক সেক্টর 5-এর বহুতরে ছুটে এলো দমকল। তবে দমকল কর্মীদের বেশ কিছুক্ষণ চেষ্টাতেই শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। রেস্তোরাঁ নাকি অন্য কোনো জায়গা থেকে আগুন লাগলো তা ক্ষতি দেখছে দমকল কর্মীরা। আর রেস্তোরাঁতেও আগুন লেগে থাকলে সেখানে কোনো গাফলাতি ছিল কিনা তা ক্ষতি দেখা হচ্ছে। এই মুহূর্তে বিরাট বড় খবর, তৃণমূলে যোগ দিয়ে বেফাস দলবদল বিজেপি নেতা। সরব এবার লক্ষ্মীর ভান্ডারের বকেয়া নিয়ে। কোন বিজেপি নেতা এবার তৃণমূলে যোগদান করলেন? বিরাট বড় খবর সামনে। যেখানে তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন বিজেপি নেতা। কি কাণ্ড ঘটছে বাংলায়? ভাবা যায় এমন কাণ্ড। ময়নায় এখনো লক্ষ্মীর ভান্ডার 5 থেকে 6 মাসের টাকা বকেয়া রয়েছে। কুণাল চন্দ্রিমার পাশে বসেই অভিযোগ এবার তৃণমূলে আসা বিজেপি নেতার। ময়নার সেই দাপুটে নেতা চন্দন মণ্ডলের মন্তব্যের জেরে শোরগোল এবার জেলা রাজনৈতিক মহল। যোগদান পর্বে কুণাল ঘোষের পাশেই তিনি বললেন, লক্ষ্মীর ভান্ডার তো খুবই জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে মায়েরা একটা মাসিক খরচের টাকা পান। এখন যাদের টাকা বন্ধ হয়ে গেছিল তারা খুবই কষ্টের মধ্যে ছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলাম, তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুতগতিতে আমাদের পাইয়ে দেওয়া হবে। অনেকেই টাকা পেয়েছে, কিন্তু এখনো 5 থেকে 6 মাসের টাকা বকেয়া আছে। আমি আবেদন করছি এই টাকা যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। বিরাট বড় খবর, এবার তৃণমূলে ঢুকেই অস্বস্তিতে ফেললেন তিনি। তবে চন্দনের মন্তব্যে অস্বস্তি বাড়লেও দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছেন, কতগুলো ডিপার্টমেন্টাল টেকনিক্যাল কারণে কোনো নির্দিষ্ট এলাকা বা বুথে কোনো স্লটে কোনো প্রকল্পে টাকা ঢুকতে দেরি হয়েছে, তাছাড়া কোনো সমস্যা নেই। অন্যদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, এ রাজ্যে রাজনীতির কোনো বিষয় নয়। এই প্রকল্পে যে বিজেপি বা তৃণমূলের মধ্যে কোনো ভাগাভাগি নেই সেটা গোটা বাংলাই বলবে। উল্টে তিনি আবার ওই নির্দিষ্ট এলাকায় মহিলারা ঠিক করে ফর্ম ফিল আপ করেছেন কিনা, দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েছিলেন কিনা সেই সব প্রশ্ন তুলেছেন। কার্যত জোর দিয়ে তিনি বলছেন, বাংলায় কোনো মেয়ে বলতে পারবে না কোথাও লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো অসুবিধা হয়েছে। আর দিকে বাংলাদেশে ভোটের রেজাল্ট বেরোতে বিপদের আশঙ্কা মালদা মুর্শিদাবাদ। বাড়ছে চিন্তা কোচবিহারেও। এতদিন বাংলাদেশের নির্বাচনে সরকার না থাকায় কেন্দ্র সরকারের সীমান্তের উপর গ্রামগুলি ভারত বিরোধী কার্যকলাপ খুব একটা গুরুত্ব দেয়নি। তবে এবার নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য সীমান্তবর্তী গ্রামে জামাতের মতো ভারত বিরোধী মৌলবাদী সংগঠনগুলো নানান কৌশল নিতে পারে বলে একটা উদ্বেগের চিত্র উঠে আসে। বাংলাদেশের নির্বাচনে জয় নিশ্চিত এবার বিএনপি। ইউনিসের জামানের
পর জাতীয় নির্বাচন বিএনপির জয়ে স্বস্তি ফিরলেও চিন্তা রাখলো পশ্চিমবঙ্গের ওপারে থাকা বাংলাদেশ সীমান্তের লাগোয়া আসনগুলো। আর এই সংসদ আসনগুলো জামাতের দখলে যাওয়ায় আইএসআই এর হাত ধরে নতুন করে জঙ্গির আঁতুড়ঘর তৈরি হবে না। তো মালদা মুর্শিদাবাদের কোচবিহার উপরে এই আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই এবারে নতুন করে চিন্তা ভাবনা সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে। ইউনুস জামানায় অন্তর্ভুক্ত গ্রামগুলো জঙ্গি কার্যকলাপ এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কার্যকলাপের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। আর এবার বিএনপি ক্ষমতায় আসায় একচ্ছত্র কাজ করার ক্ষেত্রে কিছুটা ধাক্কা খেলেও এলাকাগুলো নির্বাচনের ফলাফল ভিত্তিতে জামাতের হাতে থাকায় এখন নিজেদের কাজ গোপন এবং কৌশলে যে আইএসআই বা তার মদতপুষ্ট চালিয়ে যাবে না তা নিয়ে এক প্রকার নিশ্চিত গোয়েন্দারা। আর দিকে রায়ের একটাই উৎস, তারকের ঘাড়ে কত টাকা ঋণের বোঝা চাপিয়ে গেলেন ইউনুস। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী পা দিতেই ডুবন্ত জাহাজ। দেশের বৈদেশিক ঋণের পরিমাণ 3 বছরের বাজেটের বরাদ্দের সমান। বাংলাদেশের ঘাড়ে রয়েছে প্রায় 20 লক্ষ কোটি ঋণ। আর আয়ের উৎস বাংলাদেশের অর্থনীতি পুরোটাই বস্ত্র শিল্পের উপর নির্ভরশীল। বাংলাদেশে পরিবর্তনের ঢেউ, গঠিত হবে নির্বাচন সরকার। ভোটের ট্রেন্ড বলছে 2 দশক পর ক্ষমতায় আসছে বিএনপি। প্রধানমন্ত্রী হবেন এবার বিএনপির চেয়ারম্যান তারক রহমান। বিএনপি ক্ষমতায় আসার পর বদল আসবে অনেক কিছু। ভারতের সঙ্গে সম্পর্ক শোধরাবে বলেও আশা করা হচ্ছে। তবে বিএনপি এসে বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতা ও চ্যালেঞ্জের মুখে পড়বে। এর মধ্যে বাংলাদেশের গলায় সব থেকে বড় ফাঁস ঋণের, যা বিদায় নেওয়ার আগেই আরো টাইট করে গিয়েছেন মোহাম্মদ ইউনুস। আর দিকবার বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর তারকে ভাইকে অভিনন্দন জানালেন খালেদ পুত্র তারক রহমানকে শুভেচ্ছা জানিয়ে। আর কি বলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকে নজর। 17 বছর পরে এবার ভোটের মুখে বাংলাদেশ ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর বার্তা দিয়েছেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা পুত্রের কথায় ভরসা রাখলো এবার বাংলাদেশ। 20 বছর পর বাংলাদেশের মাথা তুলল ধানের শীষ। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে বিশাল জয় পেল এবার বিএনপি জোট। হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বিদ্বেষে জিগিয়ে উঠেছিল বাংলাদেশ। আর এই আবহে খালেদা পুত্রের ক্ষমতায় আসায় বিএনপির নেতৃত্বে থাকা বাংলাদেশ সরকার ভারতের দিকে কতটা সৌহার্দ্যের হাত বাড়াবে তা বলবে সময়। তবে তারকের জয়ের খবর পৌঁছতেই সৌজন্যের বার্তা গেল ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে। পদ্মপাড়ের প্রধানমন্ত্রীর কুর্সিতে প্রয়াত খালেদা জিয়ার পুত্রের অভিষেকে কার্যত সময়ের অপেক্ষা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওপার বাংলায় হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানাতে ভোলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, এই বিরাট জয়ের জন্য তারক ভাই ও তার দল এবং অন্যান্য দলকে আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের সব সময় সুসম্পর্ক বজায় থাকবেই কামনা করি। অস্থির বাংলাদেশের স্থিতাবস্থা ফেরানোর শুভকামনাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সকল ভাই বোনকে, জনগণকে জানাই আমার অভিনন্দন। আমার আগাম রমজান মোবারক, বিরাট বার্তা দেন মমতা ব্যানার্জি। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখছেন, ভারত গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষে তাই সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ায় অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগ কাজ করছে, প্রত্যাশা থাকছে। তারকের রহমানের সঙ্গে এরপর ফোনেও কথা বলেন তিনি। মোহাম্মদ ইউনুসের জামানায় বাংলাদেশে ভারত বিদ্বেষের সুর যত চড়া হয়েছে ততই বেড়েছে পাকিস্তানের সঙ্গে ঢাকার হৃদয়তা। ভোটের বলে নজর ছিল এবার ইসলামাবাদেও। তখন তারেক রহমানের কুর্সিতে বসলেন। বাংলাদেশের রাজনীতির এই পথে প্রবাহ কি হয় কিনা সেদিকে দেখার।